নমস্কার। আজকে কথা বলবো নেটফ্লিক্সে একটি শো অনুষ্ঠিত হচ্ছে যার নাম হচ্ছে কুরুক্ষেত্র। তো এই কুরুক্ষেত্র শোটাতে আমাদের বাংলার দুজন মানুষের নাম জড়িত আছে। সেটা হলো, এক হচ্ছে উজান গাঙ্গুলি, মানে কৌশিক গাঙ্গুলির ছেলে, আর কৌশিক গাঙ্গুলি নিজেও। এরা হচ্ছে সিরিজ ডিরেক্টর হিসেবে কাজ। আরেকজনের নাম আছে অধ্যাপক স্যার নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়ের, যে হচ্ছে এই মহাভারতের গল্পটার রিসার্চার হিসাবে এই সিরিজে কাজ করেছে। তো এই সিরিজ নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলবো যে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ তৈরি হয়েছে। তো মহাভারতটা একটা বড় পর্ব নিয়ে কাহিনী, তো এটার একদম সব ডিটেলস দেওয়া এইটুকু সময়ের মধ্যে 18টা সিরিজের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। সেই কারণে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধটাকেই হচ্ছে বেস করা হয়েছে, আর যুদ্ধ রানিং টাইমে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বিভিন্ন কাহিনী দেখানো হয়েছে। মানে সাত্যকী আর ভূরিশ্রবার কাহিনীটা আলোচনা করা হয়েছে, বা মানে লিরিক্সের মাধ্যমে সেই গল্পটা বুঝিয়ে দিয়েছে। আর ওই সাত্যকীর ভূমিকাটা মহাভারতের যুদ্ধে, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে কি ছিল সেই ব্যাপারটাও কিন্তু উল্লেখ করেছে বা দেখিয়েছে। এই জন্য হচ্ছে এই শোটা হচ্ছে মাস্ট ওয়াচ। মানে যারা সাধারণত মহাভারতের সাধারণ কাহিনী মোটামুটি জানে না, তাদের ক্ষেত্রে একটু হয়তো প্রথম দিকে অসুবিধা হবে কানেক্ট করতে, কিন্তু শেষের দিকে কিন্তু মোটামুটি মহাভারতটা এই সিরিজের মাধ্যমে জানা হয়ে যাবে, ধারণা অ্যাটলিস্ট হয়ে যাবে যে মহাভারতের কাহিনীটা কি। তো এই সিরিজটা কিন্তু প্রত্যেকের দেখা উচিত, যারা হচ্ছে মহাভারত নিয়ে বিগিনার বা হচ্ছে যারা স্টুডেন্ট লাইনে আছে হিস্ট্রি বা বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে হচ্ছে এই মহাভারত সিরিজটা বা কুরুক্ষেত্র সিরিজটা নেটফ্লিক্সে যেটা চলছে বর্তমানে, সেটা কিন্তু খুব একটা কাজের বিষয় হয়ে দাঁড়াবে। আর কুরুক্ষেত্রের ভূমিতে মানে যুদ্ধক্ষেত্রে কি কি ব্যাপারগুলো ঘটেছে সেগুলো কিন্তু ভালো পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে। অভিমন্যুর মৃত্যুর সময় যে 7 মহারথী, তাদের নাম, তাদের বিস্তারিত আলোচনা কিন্তু এখানে ভালো আছে। আর মহাভারতের পরে যে মহাভারতের দুর্যোধনের মৃত্যুর পরে কৃতবর্মা আর এই অশ্বত্থামা আর কৃপাচার্য, এরা 3 জনের মন্ত্রণা করে যে পাণ্ডবদের পুত্র যারা ছিল 5টা পাণ্ডবকে, তাদের ভুল করে পাণ্ডব ভেবে মেরে ফেলে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখিয়েছে। সাধারণত মহাভারতগুলোতে থাকে, তবে এই এই যে ডিবেটগুলো, এখানে ডিবেটগুলো খুব সুন্দর আছে। এই কৃতবর্মা আর সাত্যকীর মধ্যে যে ডিবেটগুলো এখানে দেখানো হয়েছে, এগুলো এগুলো খুব সুন্দর। মানে কে অন্যায় করছে, মহাভারতের আসল কারণটা কি, তারপর হচ্ছে দুই পক্ষরই হচ্ছে কোথায় কোথায় কি কি ত্রুটি ছিল। একমাত্র যে যাকে হিরো করে দেখানো হচ্ছে, সে যে একমাত্র হিরোই না ভিলেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর। ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো দারুণ হয়েছে। তো প্রত্যেকে এই পর্বটাকে, মানে এই সিরিজটা দেখা উচিত। আর ফার্স্ট সিরিজের প্রথম যেটা সিরিজ, প্রথম চ্যাপ্টার যেটা, সেটা কিন্তু সব থেকে ভালো। আর লাস্ট চ্যাপ্টার 18 নম্বর পর্ব যেটা আছে, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। 17 নম্বর পর্বে যুদ্ধের পরিণতি কি হতে পারে, কতটা ভয়ানক, সে ব্যাপারটা দেখানো হয়েছে। তো যেহেতু এখানে একটা ভালো রিসার্চার রয়েছে, যার জন্য হচ্ছে সিরিজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো অ্যানিমেশনের ক্ষেত্রে একটু ফ্লজ আছে, কিন্তু সেগুলো কিন্তু চোখে পড়বে না। আর মহাভারতের কাহিনী এখানে একটু ডিফারেন্ট আইডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে, যেগুলো আমরা সাধারণত মহাভারতের কাহিনীগুলো জেনে আসি, এখানে একটু একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও হচ্ছে এটাই সত্য, হ্যাঁ, অনেকে রিসার্চ করে না ঠিকই, কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারগুলো খুব সুন্দর করে দেখিয়েছে। তো ওভারঅল নেটফ্লিক্সের এই 18টা সিরিজে এত সুন্দর মহাভারতের কাহিনীকে তুলে ধরা চারটিখানি ব্যাপার না। তাই একবার হলেও হচ্ছে এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটা দেখা উচিত, হ্যাঁ, জানার জন্য। আর অ্যানিমেশন বা ভিজুয়ালি দিক থেকেও হচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে। তো আজকের আলোচনা এইটুকু।